তো বন্ধুরা, সোমবার থেকে সরকারি অফিসে ধর্মঘট শুরু হবে। হবে না কাজ, ডিএর চেয়ে কী করা হবে জানালেন কর্মীরা। তো আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং কেন কাজ হবে না সেটাও তুলে ধরবো। সোমবার থেকে রাজ্যের সরকারি অফিসে ধর্মঘট। মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ প্রদানের দাবিতে সোমবার থেকে কি সরকারি অফিসে ধর্মঘট হতে চলেছে। ডিএ আন্দোলনকারীদের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। তো তারা কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। সোমবার থেকে ধর্মঘটে নামছে না রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। বকেয়া বা মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স ডিএ প্রদানসহ একগুচ্ছ দাবিতে সোমবার থেকে রাজ্য সরকারি অফিসে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তা পিছিয়ে দেওয়া হলো এবং যৌথ সংগ্রামী মঞ্চের দাবি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে আপাতত ধর্মঘট করা হচ্ছে না। দুটো পরীক্ষা মিটে গেলে মার্চ থেকে লাগাতার ধর্মঘট করা হবে এবং আগামী 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে আর 16ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, চলবে 29 তারিখ ফেব্রুয়ারি মাসে পর্যন্ত। তা সত্ত্বেও বকেয়া ডিএ প্রদানসহ একগুচ্ছ দাবিতে 29শে ফেব্রুয়ারিতে লাগাতার ধর্মঘট ডাক দিয়েছিলেন যৌথ সংগ্রামী মঞ্চ। যদিও রবিবার রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন মহল থেকে আবেদন করা হয়েছিল, তাই ধর্মঘট পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আপাতত রাজ্য সরকারি কর্মচারী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% ডিএ কিন্তু পান রাজ্য সরকারি কর্মচারীরা। 2024 সালের 1 জানুয়ারি থেকে তাদের 4% ডিএ বাড়ানো হয়েছে। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীদের 46% ডিএ পান। জানুয়ারি থেকে তাদের 4% বাড়ানো হতে পারে বলে একাধিক রিপোর্টে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ জানুয়ারি থেকে 46 থেকে 50% কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু ডিএর পরিমাণ হয়ে যাবে। কিন্তু মার্চ এপ্রিলে তো লাগাতার লোকসভা ভোটের কাজ থাকবে, তখন কি ধর্মঘট চলবে? বিষয়টি নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর জানিয়েছেন, যা খবর পাচ্ছেন তাতে মার্চে যখন ধর্মঘট শুরু করা হবে তখন ভোট শুরু হবে না, আর ভোটের সময় ধর্মঘটের বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করার আর্জি জানানো হবে বলে জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। তিনি আরও বলেছেন, কী কারণে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এবং তাদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। সংগঠনের দাবি বকেয়া ডিএ প্রদান এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। তো কতগুলি এখানে দাবি দেখতেই পাচ্ছেন, একে একে আমি লিস্ট করে দিচ্ছি। এখানে যে দাবিগুলি ওনারা করেছেন, প্রথমে বকেয়া বা ডিএ প্রদান করতে হবে। সেকেন্ড স্টেপে কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে এবং যে সমস্ত রাজ্যের সরকারি অস্থায়ী কর্মচারী আছে তাদের কিন্তু স্থায়ীকরণ করতে হবে, অর্থাৎ পার্মানেন্ট করতে হবে। রাজ্য সরকারি যে সমস্ত অফিসে শূন্যপদ রয়েছে তা পূরণ করতে হবে। এই সমস্ত দাবিতে বছরখানেক ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ। হয়েছে ধর্মঘট, হয়েছে মিছিল, এখনও অনশনে কিন্তু কর্মসূচি চলছে। তো খুব শীঘ্রই হয়তো তাদের দাবি দাবা পূরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং খবরটি কিন্তু বেরিয়েছে হিন্দুস্তান টাইম থেকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।